গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি কি করছি। তো আজকে আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো কি কি করবো। তো ময়দা মাখছি, আর এই দেখো চাকটা বেলনা দুটো আছে, তার সঙ্গে একটা চাকু নিয়েছি। ঠিক আছে, এবার কি করতে চলেছে এখন কিন্তু বলবো না, হ্যাঁ ওটা তো ভিডিওর শেষে বলবো। ভিডিও শেষে না, ভিডিওর মাঝখানেই বলবো। তো তোমরা তার জন্য ভিডিওটা দেখতে থাকো, না দেখো তো বুঝতে পারবে না। আর হচ্ছে কি করতে চলেছি সেটাও কমেন্ট করো, হ্যাঁ। আমি যেটা করছি সেটা পুরোপুরি ময়দা, আটা না, ময়দা দিয়ে, ময়দার মধ্যে লবণ, একটু চিনি, একটু কালো জিরে আর হচ্ছে সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে অল্প জল দিয়ে শক্ত শক্ত করে মাখছি। এইবার বলো তো কি করছি, বলবো না এখন, ঠিক আছে? তোমাদেরকেই জানাতে হবে এটা কি করছি। তো চলো দেখতে থাকো। এই দেখো গোল গোল করে আমি গোল্লা করে নিয়েছি। গোল্লাগুলো আনশেপ হয়েছে। আনশেপ হয়েছে কারণ কারণ প্রচণ্ড শক্ত করে ময়দাটা মেখেছি। এটা আমি শেপ করে নিয়ে আমি বেলে নেব। দেখতেই পাচ্ছ আমি একটা নিয়ে নিয়েছি, বেলছি। এটা এখন আমি বেলবো, কিন্তু এখন আমি কিছু বলবো না কি বানাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এত শক্ত যে আমাকে এত প্রেসার দিয়ে এটাকে বেলতে হচ্ছে। তার মানে কি বানাতে চলেছে তোমরা জানো? দেখি বলো তো, দেখি কমেন্টে যে কি বানাতে চলেছি। এটা কিন্তু বলবো না এখন যে কি বানাচ্ছি। তো দেখো বেলে নিয়েছি কেমন করে আমি। এবার এটাকে আমি কি করবো বলো তো? এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি এখন কাটবো। লম্বা লম্বা করে কেটে দেবো, লম্বা লম্বা করে এরকম শেপে কাটবো। কেটে এটাকে আমি আবার কোনাকুনি করে কাটবো। তো দেখতেই পাচ্ছ একদিকে কাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম কোনাকুনি শেপে কেটে নেব। কোনাকুনি শেপে এরকম করে কেটে নেবো, এরকম করে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ কেমন করে কাটছি। তো মোটামুটি তোমরা আন্দাজ করে ফেলেছো কি করতে চলেছি। তাও আমি এখন বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন? তো দেখো অলরেডি, তো দেখতেই পাচ্ছ আমার দেখো সেভ করে কাটা হয়ে গেছে। এবার তো মনে হচ্ছে ফাইনালি বুঝতেই পেরে গেছো কি করেছি। তো এখনো বলবো না, এরপরে বলবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো কি করছি আমি। তো দেখো কড়াইতে আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এগুলো আবার অল্প অল্প করে আমি এবার ছেড়ে দেবো। এই দেখো এই অল্প অল্প করে আমি এখন তেলের মধ্যে দিতে থাকবো, ঠিক আছে? তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে তেলটা। এবার আমি এগুলোকে ছাকা তেলে ভেজে দেবো। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে একদম। তো এইবার আমি তোমাদের বলছি এটা কি করছি। এটা হচ্ছে এটা নিমকি। নিমকিও তো মুখরোচক, সবাই তো জানো। কারণ মিষ্টি অনেকেই পছন্দ করে না, কিন্তু এই জিনিসটা সবাই আশা করি পছন্দ করো। তো কার কার ভালো লাগছে তো তোমরা ঝটপট চলে এসো আমার বাড়িতে। আজকে স্ন্যাক্সের সঙ্গে চা, নিমকির সঙ্গে চা, ঠিক আছে? তো এরকম করে আমি অল্প অল্প করে দিয়ে সবগুলো ভেজে নেব। তো আজকে আমার এইটা বানানোর উদ্দেশ্যে একটা কারণে, আমার ছেলের আর কি ডিমান্ড ছিল যে মা নিমকি করো। তো ওই জন্য করতে লেগেছি। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা জানাবে, ঠিক আছে? ওকে বাই, টাটা, বাই বাই।